আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ফার্ম মুরগিটা ছেড়ে পালন করা যাবে কিনা। প্রথম কথা হলো, আপনি আসলে কত পিস মুরগি পালন করবেন এই বিষয়টি একটু জানা প্রয়োজন। আপনারা জানেন যে ফার্ম মুরগি পালন করেন আর অন্য যে কোনো মুরগি আপনি পালন করেন না কেন, একটি বাণিজ্যিক নিয়ম রয়েছে। এখন বাণিজ্যিক নিয়মের মধ্যে বাণিজ্যিক নিয়ম, আপনি যদি মুরগি পালন করতে চান তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণেরও মুরগি রয়েছে। যেমন আপনি যদি 100, 200 বা 300 পিস মুরগি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খোলামেলা অবস্থায় পালন করতে পারবেন না। আর যদি আপনি 10 পিস পালন করবেন বা 20 পিস পালন করবেন বা 50 পিসের নিচে পালন করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাণিজ্যিক নিয়মও মানতে পারবেন না। কারণ আপনি এক বস্তা খাবার কিনতে পারবেন না, এক ভাইল ওষুধ খাওয়াতে পারবেন না, আপনার পরিপূর্ণ যে যত্নটা সেটা কিন্তু নিতে পারবেন না। এগুলো তো আমরা করে জানি। কাজেই আপনি কত পিস মুরগি পালন করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ব্যবস্থাটা করতে হবে। আপনি যদি 20 পিস পালন করেন, অবশ্যই সেটার জন্য বাণিজ্যিক কোনো নিয়ম নাই আপনাকে দেশি মুরগির সঙ্গে বা আপনি বাড়িতে ছেড়েই পালন করবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার মুরগিতে ডিম পারবে কি পারবে না সেটার কোনো নিশ্চয়তা থাকবে না। যা পারে, যা বাঁচে বা মরে, সেটা সম্পূর্ণ এখতিয়ার শুধু আপনার উপরেই থাকবে। আর যখন আপনি বাণিজ্যিক নিয়মের পালন করবেন, যেমন 100 পিস, 200, 300, 500 এরকম, তো সেক্ষেত্রে অবশ্যই তার একটা নিয়মকানুন রয়েছে। নির্দিষ্ট পরিমাণের খাবার খাওয়াইতে হবে, তাকে ওষুধ খাওয়াইতে হবে এবং পরিপূর্ণ তাকে যত্ন নিতে হবে। তাদেরকে কিন্তু আপনি দেখা যায় আবার খোলামেলা পরিবেশে পালন করতে পারবেন না। কাজে আপনি কত পিস মুরগি পালন করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কী পরিবেশে তাদেরকে পালন করতে পারবেন। তো কাজেই যেনারা নতুন অবস্থায় বুঝতে পারেন না এবং দেখা যায় যে অনলাইনে অনেকেই দেখা যায় ডিম পাড়া মুরগিকে ছেড়ে দিয়ে পালন করে। তো আসলে এই ছেড়ে দিয়ে পালন করা সর্বত্র একটা বোকামি ছাড়া আর কিছু নয়। আপনারা জানেন যে বাংলাদেশে যে ওয়েদারগুলো রয়েছে তার মধ্যে প্রচণ্ড ঠান্ডার একটা ওয়েদার রয়েছে, প্রচণ্ড ঝড় বাতাসের একটা ওয়েদার রয়েছে, আষাঢ় মাস রয়েছে। তো এই যে কয়েকটি পরিবেশ, যে রোগটা দেখা দেয় সেটি হলো ঠান্ডাজনিত রোগ। তো এই যে কয়েকটি সময় রয়েছে, সিজন রয়েছে যেখানে সর্বত্র ঠান্ডা পড়ে। তো তখন যখন আপনি মাটিতে ছিঁড়ে দিয়ে পালন করবেন, তখন যদি আপনার বৃষ্টি নামে, তখন যদি ঠান্ডা থাকে, তখন যদি ঝড় বাতাস হয়, তখন কিন্তু আপনি 2, 4, 500 পিস মুরগি কিন্তু আসলে আপনি পালন করতে পারবেন না। তো যারা এই যে ডিম পাড়া মুরগি ছিঁড়ে দিয়ে পালন করে, এরা তো শুধু, আমার মনে হয়, শুধু ভিডিও বানানোর জন্যই ভিডিও করে, নতুন নতুন খামারিদেরকে আকৃষ্ট করার জন্য। আসলে বাস্তবতাও এরকম নয়। কাজেই আপনারা অবশ্যই বাণিজ্যিকভাবে পালন করলে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় তাদেরকে সেরকম স্কোয়ার ফিট দিয়ে ঘর তৈরি করবেন, সেখানে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করবেন। আর যদি আপনি 10, 20, 30 পিসের মধ্যে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার বাণিজ্যিক করার প্রয়োজন নেই, আপনি দেশি মুরগির মতনই পালন করবেন। তো আজকে সংক্ষিপ্ত বিষয়টি আলোচনা করলাম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে কোনো মতামত যদি জানার প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিয়ে আমরা পাশে থাকার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।